আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো গাইস কিছুদিন আগে লঞ্চ করেছে চায়নাতে OnePlus Ace 2। সো এটিকে রিব্র্যান্ড করে OnePlus 11R নামে ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। তো এই ফোনটিতে কী স্পেশাল রয়েছে, কত প্রাইসে বা লঞ্চ করতে চলেছে, ডিজাইন থেকে শুরু করে সবকিছুই থাকতে চলেছে এই ভিডিওতে। অ্যান্ড প্রথমেই থাকতে চলেছে আনবক্স। সো গাইস চলুন ভিডিওটি শুরু করি। সো গাইস বক্সটি আপনারা দেখতেই পাচ্ছেন OnePlus Ace 2 লোগো পেয়ে যাচ্ছেন অ্যান্ড রেড কালার যে বক্সটি পেয়ে যাচ্ছেন। এখানে এটিকে ইন্ডিয়াতে রিব্র্যান্ড করে OnePlus 11R এটাতে লঞ্চ করছে। বক্সটি ওপেন করলে প্রথমেই থাকছে একটি বক্সের মধ্যে ছোটো বক্স, তার মধ্যে থাকছে সিম ডিটেক্টর, কিছু ডকুমেন্টেশন অ্যান্ড একটি কেস। তারপর থাকছে মোবাইল, তারপরে লাস্টে ফোনের মধ্যে থাকছে চার্জার অ্যান্ড সি টাইপ পোর্ট। আর এখানে চার্জার থাকছে 100 ওয়াটের। সো গাইজ এবার যদি ডিজাইনের কথা বলি তাহলে OnePlus 11 মতো ওই ডিজাইন পেয়ে যাচ্ছেন, যেখানে OnePlus 11 আপনারা দেখেছেন ওই ডিজাইনের সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে। অ্যান্ড ফোনটির ওয়েট পেয়ে যাচ্ছেন 260 গ্রাম। OnePlus 11 থেকে একটু স্লিম ডিজাইন বেশি পেয়ে যাচ্ছেন অ্যান্ড ক্যামেরা মডেল সব কিছু প্রায় সেমই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফ্রন্ট সাইডে মিড পাঞ্চল ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সাইডে দেখে আরেকটু বেশি আকর্ষক মনে হয়েছে OnePlus 11 থেকেও। অ্যান্ড ফ্রেমটি আপনারা দেখতেই পাচ্ছেন। ফোনটিতে ফ্রন্ট সাইডে প্রোটেকশন থাকছে আরসি গ্লাস, অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যান্ড ব্যাক সাইডে থাকছে গোয়েল গ্লাস 5 প্রোটেকশন। যদি আমরা ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। 2K ডিসপ্লে এখানে 1240x2772 পিক্সেল ইউজ করা হয়েছে। এখানে 1 বিলিয়ন কালার্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড ডিসপ্লেতে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন 120 হায়ার জেড। HDR10+ সাপোর্ট পেয়ে যাচ্ছেন। স্ক্রিন টু বডি রেশন পেয়ে যাচ্ছেন 90%, কেননা এখানে ডিসপ্লেতে ব্যাজেলের চিহ্ন অনেকই পাতলা পেয়ে যাচ্ছেন। এখানে 491 PPI ডেন্সিটি পেয়ে যাচ্ছেন। সো ডিসপ্লে ওভারঅল অনেক বেটার ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে কালার, ডিসপ্লে ব্রাইটনেস সব কিছু এখানে ঠিকঠাক রয়েছে। ডিসপ্লে দেখে অনেক আকর্ষক মনে হবে ফোনটি। হ্যাঁ, এখানে প্ল্যাটফর্মের কথা যদি বলি তাহলে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড ColorOS 13 এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8+ জেনারেশন 1 ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার প্রসেস হয়েছে। এর হায়ার স্পিড কাজ করে 3.19 GHz OTX 2 প্রথমের একটি কোর, তারপরে 3টি কোর কাজ করে 2.75 GHz, তারপরে 4টি কোর কাজ করে 1.8 GHz। এখানে জিপিইউ ইউজ করা হয়েছে Adreno 730। কিছুদিন আগে যে লঞ্চ করেছিল স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, তার চেয়ে একটু নিচে লেভেলের একটি প্রসেসর। এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এখানে ঠিকঠাকভাবে গেম খেলতে পারবেন, কোনো সমস্যা দেবে না। ফ্ল্যাগশিপ পারফরমেন্স এখানে পেয়ে যাবেন। এই ফোনটিতে অনেকগুলি ব্র্যান্ড পেয়ে যাবেন, 212GB 212GB 16GB 512GB 16GB। এখানে UFS 3.1 অ্যান্ড LPDDR4 এখানে ইউজ করা হয়েছে। যদি আমরা এবার ক্যামেরার কথা বলি তাহলে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাবেন। এখানে 50 মেগাপিক্সেলের যে লেন্সটি রয়েছে সোনি IMX 890 এখানে পেয়ে যাচ্ছেন। এখানে OS মোড অ্যান্ড PDF মোডও পেয়ে যাচ্ছেন। সেকেন্ড ক্যামেরা 8 মেগাপিক্সেলের আলট্রা পেয়ে যাচ্ছেন 120 ডিগ্রি। থার্ড ক্যামেরা 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স পেয়ে যাচ্ছেন। এখানে 4K পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন, ভিডিও 30 FPS 60 FPS। সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 2.4 আপারচারের সঙ্গে। এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোন দিয়ে ক্যামেরা স্যাম্পল আপনারা কিছু দেখতেই পারছেন। আদার ফিচারের কথা যদি বলি তাহলে 2G থেকে 5G পর্যন্ত সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এখানে স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে পেয়ে যাচ্ছেন ওয়াইফাই, ব্লুটুথ, GPS অ্যান্ড ইনফ্রারেড বোর্ডও এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন। ব্যাটারির কথা যদি বলি তাহলে ব্যাটারি এখানে পাওয়ারফুল ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। 1 থেকে 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 25 মিনিট। এই ফোনটি প্রাইসের কথা যদি বলি তাহলে চাইনাতে এর প্রাইস রাখা হয়েছিল 34,000 টাকা। অ্যান্ড এখানে ইন্ডিয়ায় প্রাইসের 40,000 আশেপাশে থাকতে চলেছে। তাই 40,000 এটি একটি বেশি বাজেটের ফোন না, বাট 40,000 এখানে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 পেয়ে যাবেন অন্য আদার্স ফোনে। এই ফোনটি 40,000 প্রাইস যদি লঞ্চ করে তাহলে না নিলেও পারবেন। এটি 34 থেকে 35,000 টাকার প্রাইসের মধ্যে যদি হতো তাহলে ঠিকঠাক ছিল। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন অ্যান্ড আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কী করছেন ভাই? আপনাদের ভাইকে তো আপনি সাপোর্ট করতেই পারেন। সো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।